আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো এটা ছিল গতকাল সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছিলাম। সকাল সকাল কি রান্না করে ফেলাম, খুদের ভাত রান্না করলাম, সাথে ছিল শুটকি ভর্তা। তো রান্না শেষে সবাই খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করলাম। এই যে বিরিয়ানি আমার হয়ে গিয়েছে, বিরিয়ানি রান্না শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, বাইরে বের হয়ে দেখলাম রাস্তায় বৃষ্টির পানি। তো বৃষ্টি যে হয়েছে আমি তো জানিনি, সকালবেলা নাকি অনেক বৃষ্টিও হয়েছে, ভালোই হয়েছে, যাই হোক। তারপর উঠে গেলাম সিএনজিতে করে কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবেন যে কোথায় যাচ্ছি। তো এই যে বাচ্চা ছেলে ছিল বাপের কোলে, আর ছোটো বোন ছিল তার বড় বোনের কোলে, আর আমি ছিলাম খালি। তো এই তো এসে পড়েছি আমাদের গন্তব্যে। এটা ছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। সেখানেই গিয়েছিলাম আমরা একটু ডক্টর দেখাবো বলে, মা মেয়ে দুইজনে চোখের ডক্টর দেখাবো। তো মেয়েদের এখানে দেখলাম অনেক সিরিয়াল, ছেলেদের এখানে খালি। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেলো টিকিটের জন্য। তো টিকিটটাই যে হাতে নিয়ে নিলাম, চলে যাচ্ছি গন্তব্যে, যে রুমটাতে বসে ডক্টর সেই দিকে। তো এই তো তারপর টিকিটটা জমা দিয়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিলাম, আর এইখানে সবাই বসেছিল, কেউ দাঁড়িয়েছিল। গতকালের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এই দিকে কিন্তু অনেক গাছগাছালিও আছে, সেইগুলোই দেখা যাচ্ছে। আর রাস্তার পাড়ে আছে অনেক ধরনের দোকান, যেহেতু হসপিটাল, সেইটা হসপিটালের সামনে বিভিন্ন ধরনের ডাবের দোকান, খাবারের দোকান, প্লাস্টিকের জিনিসের দোকান, অনেকের অনেক কিছু প্রয়োজন হতে পারে, সেই দোকানগুলোই দেখছিলাম। আর এইখানে আমার ছেলেও দাঁড়িয়েছিল, ওর সাথে একটু টুকিটাকি গল্পও করছিলাম। তো এইভাবেই কাটাচ্ছিলাম যেই সময়টা আমাদের অপেক্ষা করতে হয়েছিল সেই সময়টাতে। তো ওকে আমি রেখে যেতে চেয়েছিলাম, কিন্তু না, ও যাবে, সো ওকে নিয়ে গিয়েছি, সাথে ওর বাবাকেও নিয়ে গিয়েছি। তারপর এই তো এইখানে দেখলাম কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা মেবি ইন্টার্নি করছে। আর এইখানে ছোট্ট একটা মেয়ে তারই ছোট্ট একটা বোনকে কোলে নিয়ে বসে আছে। দৃশ্যটা দেখতেই আমার খুবই ভালো লেগেছে আর আনন্দ লেগেছে, যে একটা বোন আর একটা বোনকে কত আদর করে। আমিও আমার বোনদেরকে আদর করি। এই তো শুরু হয়ে গেল চোখের চেক আপ। তো আমার মেয়ে নাকি ইদানিং ক্লাসে বসে ব্ল্যাকবোর্ডের লেখাগুলো দূর থেকে বুঝতে পারে না, এটাই হচ্ছে ওনার মেন প্রবলেম। তো এই জন্যই ওকে নিয়ে গেলাম যে দেখি ওর কী সমস্যা। তো ডক্টর ওকে দেখছিল আর এই গ্লাস পরিয়ে বসিয়েছিল। সেটা দেখার পর আবার এইখানে ওর চোখের পাওয়ার মেবি চেক করা হয়, সেটাও এই ডক্টর আপাটা দেখছিল। ওর দেখা শেষ হয়ে গিয়েছিল, তারপর ভেবেছিলাম যে হ্যাঁ চশমা দিয়েই দিয়েছে। আমারও ডক্টর দেখেছি, বাট আমার চশমা যেহেতু আছে বলেছে সেটা ইউজ করতে, মানে ব্যবহার করতে রেগুলার। তো তারপর চলে আসলাম আবার এই লাকি প্লাজাতে, আগ্রাবাদে। এইখানে এসে অটো থেকে নেমে এই যে আমরা যাচ্ছিলাম মার্কেটের ভেতরটাতে কি করি সেটাও দেখবেন একটুখানি। এই যে এখানেই চলে আসলাম, এইটা ছিল একটা টেইলরের দোকান। এই দোকানটা আমার অনেক দিনে পরিচিত। আমার বড় মেয়ে যখন একদম ছোটো, ওকে স্কুলে ভর্তি করেছিলাম, তখন এইখানে গিয়ে প্রথম ওর ড্রেসটা বানিয়েছিলাম। তো তখন থেকেই মোটামুটি ওনার সাথে আমার পরিচয়। তো অনেক ড্রেস বানানো হয়ে গিয়েছে এদিকে, মানে সবসময়ই এই দোকানে দেখি অনেক ড্রেস বানানো থাকে এবং অনেক কাজও করে তারা। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। নিচে এসে আমার ছেলে সেই কান্না শুরু করে দিয়েছে, তার খেলনা লাগবে। তো বাহিরে আসলাম, বাহির থেকে ছোটোখাটো কিছু একটা কিনে দেই, যেহেতু ওর অনেক গাড়ি আছে, সে আবারও সেই একই ধরনের গাড়ি নেবে, সেম গাড়িই নেবে। তো এইখান থেকে যদি কম দামি কিছু একটা নিয়ে তো সেই বাসায় এনে 2-1 ঘন্টা ফেলেই দিবে। তো এইখানে দেখলাম ভাইয়াটা জিনিসের দাম ছাড়ছেই না, যা বলছে তার থেকে 10 টাকা কম মেবি এইরকমই করছিল। তো তারপর আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে গেলাম ভিতরের দিকে। ভিতরে যখন এই দোকানটা দেখলাম, এখানে দেখে তো এগুলো দেখে তো আমার ছেলে পাগল হয়ে গিয়েছে, কোন গাড়ি রেখে কোন গাড়ি নিবে সে চুজই করতে পারছিল না। এক এক সময় এক একটা বলছিল, মানে এত গাড়ি বাসায় আছে, তারপর ওর গাড়ি লাগবে। অবশেষে অনেক দেখে শুনে বেছে তারপর আমার ছেলে কী কিনলো দেখবেন। এই যে দেখেন, এই হেলিকপ্টারটা নিয়েছে। যাক, তারপরেও অল্পের মাঝেই, মানে অল্প টাকার মধ্যেই বেঁচে গিয়েছি, তা না হলে দেখা যায় বড় বড় গাড়িগুলো ধরে বসে। তো যাই হোক, এটা নিয়েও সে অনেক টেনশনে আছে। তারপর ওকে বললাম এইবার তুমি বের হও, যেহেতু তোমার কাজ শেষ। এসেছিলাম কি নিয়ত করে, আর কি হচ্ছে, আমার হাজব্যান্ড আর বেশিক্ষণ ওয়েট করতে চাচ্ছে না, ছেলে বিরক্ত করছে বিধায়, আর উনি কোথাও গেলে খুব একটা সময় দিতেও চায় না। তো তারপর আমরা সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এইখানে ফলের দোকানের সামনে এসে একটু দাঁড়িয়েছিল। এখান থেকে উনি আম আর তরমুজ কিনেছিল, আমার ছেলে তরমুজ খাবে, আর আমরুপালি একদম শেষ পর্যায়ে। তো লাস্ট একবার খাওয়ার জন্য কয়েকটা আম্রপালি কিনে নিয়ে এসেছে। তো আমরা ততক্ষণ এখানে বসে সিএনজিতেই বসেছিলাম, আর আমার ছেলে কিন্তু সিএনজির ভিতরেই হেলিকপ্টার দিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছিল। যেহেতু একটা হেলিকপ্টার সে কিনেছে, সেটা দিয়ে তো খেলবেই। এই যে তারপর হ্যাপি শপিং, আর যাই হোক ডক্টর দেখানো সব কিছু মিলিয়ে শেষ করে
সুন্দরভাবে সবাই চলে এসেছি। তো সিএনজিতে নেমেছিলাম দোকানের পাড়ে, সেখান থেকে হেঁটে হেঁটে বাসার গেটের দিকে যাচ্ছিলাম। আমার হাতে কয়েকটা জিনিস ছিল, মেয়ের হাতেও ছিল। তো গেটের ভিতর ঢুকতেই দেখি এখানে আমাদের বেডশিটগুলো ঝুলানো ছিল, রোদে শুকানো দেওয়া হয়েছিল, আমাদের হেল্পিং হ্যান্ড আপা দিয়েছে আর কি। আর এই তো বাসায় ঢুকেই কেউ জুস খেতে বসে পড়েছে, আর কে কী করবে সেটাও যার যার মতো করছে। আমি গোসল টোসল করে খেতে বসে পড়লাম সেই বিরিয়ানি। আমার মেয়ে এখানে বসে বসে টিভি না মোবাইল দেখছে, আর খাওয়া কমই খাচ্ছে। তারপর সন্ধ্যের আগে এই তরমুজটা কাটা হলো, দেখেন কেমন সাদা সাদা। তারপরেও নাকি একটু একটু মিষ্টি ছিল, সেটাই খেয়েছে আমার ছেলে। তারপর তো এই তো আজকের দিনে বিকালের নাস্তা, তাই না? সবার প্রিয় কি? জুস শর্মার জুস। তাই তো যা, তোমরা দুইজন কেউ কিছু কিছু বলে দাও দেখি, তোমাদের কথায় কোনো সাবস্ক্রাইবার বাড়ে কিনা বলো। যদি আমার কথা সাবস্ক্রাইবার বাড়ে তাহলে একটা কমেন্ট করে ফেলবেন, লাইক করে ফেলবেন, আর ওর কথা বললে বেল বাটনটা টিপ দিবেন। আমার কথা হচ্ছে আমাদের 2 লাখ লাইক করা লাগবে, সাবস্ক্রাইব করা লাগবে। 2 লাখ? ওরে বাবা রে বাবা, এত আশা করো? ইয়েস, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই।